নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি সবজি বিরিয়ানি অথবা সবজি পোলাও রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি সয়াবিন। লবণ হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা আমি প্রথমে ধুয়ে 1 মিনিটের মতো গরম জলে বয়েল করে নিয়েছি। তারপর ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি। মিনিট খানেক ভাজার পর সয়াবিন নামিয়ে নিচ্ছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি সবজিগুলোও লবণ হলুদ দিয়ে ভেজে নেব। সবজিতে আমি রেখেছি বরবটি, আলু, গাজর। তো আপনারা কেউ চাইলে আরও অন্যান্য সবজিগুলোও রাখতে পারেন। সবজি ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নেব। সবজি নামিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পাত্রটিতে। ফোড়নে দিয়েছি এলাচি, দারচিনি, 1 টুকরো জয়ত্রী, তেজপাতা, পরিমাণ মতো আদা বাটা। আস্ত সাইজরে থাকলে কেউ অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। অল্প পরিমাণে শাহি জিরা গুঁড়া দিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে চালটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। চাল ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল, স্বাদ মতো লবণ, পাউডার মিল্ক। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। ফুটে ওঠার পর চুলার আঁচ কমিয়ে দেব। চালটা যখন 70% হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজি। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম অল্প পরিমাণে চিনি। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রটাতে একটি লবঙ্গ দিয়ে অফ করে দিয়েছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা সয়াবিন, সাত বাগানের ফ্রেশ ভাত পাতা অথবা পোলাও পাতা। নাড়াচাড়া করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি ঘি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার সবজি বিরিয়ানি অথবা সবজি পোলাও রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।